বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার এবং এয়ারপোর্টের ঘটনা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার 24 সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এয়ারপোর্টের ঘটনা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র মির্জা ফখরুল। আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল যুক্তরাষ্ট্রের ঘটনায় সেটা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রক্রিয়ায় মঙ্গলবার 23 সেপ্টেম্বর গণমাধ্যমকে তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, এয়ারপোর্টের ঘটনা এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র। এই ঘটনার তারা যে সন্ত্রাসী দল সেটা আবার প্রমাণ করেছে। তারা অন্যায়ের জন্য অপশাসনের জন্য যে বিন্দুমাত্র অনুশোচনা করে না সেটাই আবার প্রমাণ করেছে। মির্জা ফখরুল ক্ষোভে সুরে বলেন, আখতার এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের উপরে যে ঘটনা ঘটেছে তা আপনারা দেখেছেন, গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে দেখেছেন। এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত সোমবার বিকেল 3টায় নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানবন্দরের টার্মিনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্থার শিকার হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূস বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।